আসসালামু আলাইকুম গাইস। তো দেখুন আমরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার মায়েরা শোনা ফোন দেখছে। আমি জিজ্ঞেস করছি কী করছো, বলছে ফোন দেখছে। এই যে আমার দেখুন আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য ছোটো গ্যাসে রান্না হচ্ছিল। আর এইদিকে আমার মাও মানে চুলোতে রান্না করছিল। কী রান্না করছে আপনাকে দেখাচ্ছে দেখুন। এই যে পালং শাক রান্না করছে ডাল দিয়ে। আর এই যে মায়ের একটা টেকনিক্যাল দেখছেন সবাই ক্যারি দিয়ে রান্না করছে কীভাবে, লাস্টে ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে, কালি হবে না এই জন্য। তো দেখুন কত সুন্দরভাবে এই যে মুরগির মাংস হবে আজকে, আর হবে পালং শাক দিয়ে ডাল। এই যে মায়েরা শোনার জন্য আলাদা করে চিকেনটা ভিজিয়ে রেখেছি ভিনেগার দিয়ে, ওর জন্য আলাদা করে রান্না হয় তাই। আর এই যে মশলা পেঁয়াজ কাটা রয়েছে, রান্না হবে তাই একটু দেখাচ্ছি। এই যে লাউ দিয়ে গরুর মাংস রান্না হয়েছে, আর সব দেখানো হয়েছে যে গ্রামের পরিবেশ কীভাবে দেখুন। আর এই যে কীরকম দুটো কাক কীভাবে আদর করছে ওর বাচ্চাকে না কি বুঝতে পারছি না, খুব সুন্দর লাগছিল এটা, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমার ভাইগুলো, মামাতো ভাই খালাইতো ভাই, ওরা মাছ ধরছে। ওই জমির মধ্যে একটু পানি জমেছে, ওখানে মাছ ধরছে। ওদের মাছ ধরার খুব ইচ্ছে নেশা, তাই ওরা ধরছে। আমার সাথে দাঁড়া তোরা কী করছিস তাই জিজ্ঞেস করছে ওদেরকে। বলছে এই যে আমরা মাছ ধরছি, মাছ ধরতে গিয়ে এখানে একটা সাপ দেখেছি। বলছে আচ্ছা, যে এরাও বসে দেখছে ওদের মাছ ধরা। তো দেখুন গ্রামে ছোটো ছোটো দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগে, তাই ওদের একটু ভিডিও বানিয়ে নিলাম, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদেরকেও ভালো লাগবে। আর আমার গলাটা শুনে তো বুঝতে পারছেন সবাই কীরকম অবস্থা, ঠান্ডা লেগে গেছে ওই ওয়েদারটা খুব সুন্দর, কিন্তু এই ঠান্ডাটা ভালোই লাগে, কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে এই টাইমে সবাইকে। আর দেখুন ওয়েদারটাও সুন্দর। আর এই যে ওদের মাছ ধরাও হয়ে যাবে, শেষে দেখাবো আপনাদের কতগুলো মাছ ধরবে ওখানে। ওরা মাছ ছিল কিন্তু অনেকগুলো এখানে। ওরা খুব এনজয় করছে, এই যে আমাকে দেখাচ্ছে, এই যে দিদি দেখো একটা মাছ ধরেছি ছোটো, তাই বলছে। আর এই যে আমি সেলাই করি, আমার একটা সেলাই মেশিন আছে, এই যে দেখুন একটু অবস্থা খারাপ হয়ে গেছে, ওরে যে ভেঙে টেঙে গেছে। টুকটাক সেলাই করি আমি, ভালোই লাগে সেলাই করতে, শিখেছিলাম। আর এই যে আমার মায়েরা শোনা দেখুন বসে বসে বলছে, বায়না করছে আমি দই খাবো। ঠিক আছে তুমি এখানে বসো, জানলা দিয়ে দেখো ওরা মাছ ধরছে, আমি দই আনছি তোমার জন্য। তো জানলায় বসে বসে এখন দেখছে ওদের মাছ ধরা কীভাবে ধরছে। তো দেখুন মাছ ধরা দেখছে। এই যে আমি আবার চলে এলাম, মা রান্না করছে তাই দেখাতে, চুলোতে কীভাবে রান্না করছে, কত সুন্দরভাবে জালটা জ্বলছে, রান্না করছে। যখন গ্যাস শেষ হয়ে যায় তখনই মা চুলোতে রান্না করে, আর চুলো রান্না তো একদম টেস্টি। আর যে হাঁসটা তখন কীভাবে খাচ্ছে, এই যে মায়েরা শোনা দই খেতে লেগেছে, দিয়ে দিয়েছে ওকে। দই খেতে খুব ভালোবাসে, এই জন্য বলছে আমার টেস্টি, তুমি একটু খাবে, এই নাও খাও বলে আমাকে খাইয়ে দিচ্ছিল। এই যে আমার সোনাটা আমার খাইয়ে দিচ্ছে দেখুন। আর এই যে একটা ছোট্ট করে আমাদের মাছ আছে, আমার মেয়ের মাছ ধরে রাখার খুব শখ, বলবে আমি অ্যাকোয়ারিয়ামের মাছ নেব। আমি বলছি মামি একটু দাঁড়াও, আমাদের বাড়িটা হয়ে যাক, তখন তোমাকে অ্যাকোয়ারিয়ামের মাছ এনে দেবো। এই যে ছোট্ট একটা মাছ ভরে রেখেছে, এটার মধ্যে খুব ভালোবাসে ও দেখতে, মানে এটাকে দেখে ওটাতে খেলা করে। আর এই যে আর মা এখন মাংস রান্না করবে, তাই মশলাগুলো কষে নিচ্ছে, দেখুন মশলা কষা হচ্ছে। এই যে ফাইনালি মাংস দিয়ে দিলেও কষা হচ্ছে, কষতে আছে। তো এই কড়াইটা দেখে কেউ খারাপভাবে নেবেন না, আমার মা যখন চুলোতে রান্না করে তখন এই কড়াইটায় রান্না করে, একটু পুরনো হয়ে গেছে তো, কিন্তু ভালোই। এই যে একটা সেন্টের বোতল নিচ্ছে, দিয়ে বলছে এটা খুলে দাও আমাকে, যেটা তো খোলা যাবে না, এখন পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। এই যে ছাগলটা দেখুন কীভাবে বসে আছে। আর আমার মায়ের শোনার জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি ছোট কুকারের মধ্যে, ছোট গ্যাসে। আর এই যে ওরা দুজন খেলা করতে ব্যস্ত ওরা দুজনে। এটা হচ্ছে আমার বোনের ছেলে, খালাতো বোনের ছেলে। আর এই যে ফাইনাল লুক দেখাবো, চলো তোমাদের কীভাবে হয়েছে, কালি হয়েছে নাকি দেখো কীরকম। আমার মায়ের হচ্ছে এটা টেকনিক্যাল, কালি না হওয়ার, দেখছে তো বন্ধুরা, তোমরাই ইচ্ছে করলে এটা টেকনিকটা ফলো করতে পারো, এটা করতে পারো তোমরা। চুলোতে রান্না করলে কালি হবে না হাঁড়ি, আর কালি হাঁড়ি একদমই পছন্দ করে না আমাদের বাড়িতে কেউ, এই জন্য এটা করা। এই যে হাঁসটাকে হেঁটে যাচ্ছে দেখুন। আর এই যে আমার খালাতো বোনের ছেলে, এই যে মশলাটা আবার কষছে মা, যে মোয়ানার জন্য আমার মেয়ের জন্য রান্না করছিলাম আমি চিকেনটা ছোটো কুকারে, ওর জন্য আলাদা করে। এই যে একটু ঝোল দিয়ে দিলাম, ও
সুখ খেতেও ভালোবাসে। আর এই যে ফাইনালি ওরা মাছ ধরে নিয়ে চলে এসছে, দেখো এই যে কতগুলো মাছ ধরেছে ওরা ওখানে। কী মাছ বলে এগুলো? বাংলাদেশে বলে টাকি মাছ, আমাদের এখানে কী মাছ বলে আমি জানি না এটা। তবে কই মাছ আছে ওখানে, সেই কি বলে শোল মাছ নাকি ছোটো ছোটো বাচ্চা কী মাছ এটাই বলে। এইগুলো দেখাচ্ছে যে দেখো আমি কতগুলো মাছ ধরেছি। ওই যে একটা খারাপ কলতলায় গিয়ে ওগুলো কাদাগুলো ধুয়ে নিচ্ছিল। এই যে বাগানে আমার নানি বসেছিল এখানে, এই যে অনেকগুলো মাছ পেয়েছে ওরা। তো বন্ধুরা আমার ব্লগটা এই পর্যন্ত। ভুলভাল যদি কিছু বলে থাকি মাফ করে দিবে, নতুন ব্লগার তো সেভাবে কিছু জানি না। এই যে দেখাচ্ছে আমার মামাতো ভাই, যে দেখো কত বড় দুটো মাছ ধরেছে। তো টাটা বন্ধুরা, আমার ব্লগটা এই পর্যন্ত। বাই বাই, আল্লাহ হাফেজ।